মানুষ যখন সালাত পড়তে যায় তখন পবিত্রতা অর্জন করে, ওযু করে। যখন ওযু ভঙ্গের কারণের মধ্যে সামান্য হয়তো পিছন দিক দিয়ে বাতাস বের হয়ে গেছে, এখন কি আর ওযু আছে? ওযু কিন্তু আর নাই, ওযু ভেঙে গেছে। তার মানে আবার যদি আপনি সালাতে যান, পবিত্র কাজে যান, তাহলে আপনাকে ওযু করতে হবে। ঠিক মানুষ যখন ঈমান আনে তখন তার ঈমান বাড়ে এবং কমে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা। ভালো কাজে ঈমান বৃদ্ধি পায় আর খারাপ কাজে ঈমান ধ্বংস হয়ে যায়, কমে যায়। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় হুজুর খুব সুন্দর বুঝতেছেন এবং বলেছেন, আমাকে সহযোগিতা করছেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন ঈমান কমে আর বাড়ে। এখন কোন মুসলমান যদি ঈমান আনার পরে সালাত পড়ে না, রোজা রাখে না, আল্লাহর দিন কায়েমের সংগ্রামে চেষ্টা করে না, অর্থাৎ আল্লাহ বিমুখী, বলেন তো আর ঈমান আছে? ঈমান কিন্তু নাই। আর আল্লাহর নবী বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। যার ভিতরে ঈমান নাই সে কখনো জান্নাতে প্রবেশ করবে সহিহ হাদিস বুখারী শরীফের। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে। এই পৃথিবীতে মুহাদ্দিস, মুফাসসির, যুগশ্রেষ্ঠ আলেমদের অভিমতে ঈমান ধ্বংসের 400-র বেশি কারণ রয়েছে। এর মধ্যে 10টা কারণকে উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরেছেন। এর মধ্যে আমি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই 10টি কারণকে এক জায়গায় কুরআন ও হাদিসের দলিল দিয়ে একটি জায়গায় সংরক্ষণ করেছেন। আমি সেখান থেকে আপনাদেরকে শোনাতে চাই। 1 নাম্বার হলো শিরিক করা। আপনি যদি শিরিকের মধ্যে লিপ্ত হন, আপনি যদি মসজিদে সেজদা না করে যদি কোন কবরের কাছে যদি সেজদা করেন, তাহলে আপনার ঈমান থাকবে কিনা? থাকবে? আপনি যদি এমন পীরের কাছে গেছেন যে পীর বলে আমার মুরিদ হলে নামাজ পড়া লাগে না, তাহলে তো বলেন আপনার ঈমান আছে? আপনার আর ঈমান নাই। ওই ওযু করার মতো আপনাকে আবার মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বললেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক বড় অপরাধ, শিরক বড় অন্যায়, অত্যাচার। আমি আল্লাহর সাথে অত্যাচার করার মতো বড় গুনাহ শিরিক, আর আমি এই শিরিকের গুনাহ ক্ষমা করি না। অতএব তোমরা শিরিক করো না। সম্মানিত উপস্থিতি, আপনারা এখন বলেন, আমাদের দেশে বিগত 15-16 বছর ধরে রাস্তার মোড়ে মোড়ে ডিসি অফিস, এসপি অফিস, 7 মাথার মোড়, 3 মাথার মোড়, 4 মাথার মোড়, দেশের বিভিন্ন জায়গায় যে মূর্তি তৈরি করেছে, বলেন তো এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? বলেন, মুসলমানের কাজ হতে পারে? এটা মুসলমানের কাজ না। মূর্তি তৈরি করেছিলেন নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন। মূর্তি তৈরি করেছিল আবু জেহেল, সাইবা, উতবা। কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। আমার রাসূল ফতে মক্কার দিনে মক্কা বিজয় হলো, আল্লাহর রাসূল নিজের হাতে মূর্তিগুলোকে কাবার ভিতর থেকে ভেঙে বের করে দিলেন আর বললেন, আজ থেকে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। আর আপনি মূর্তি বানায় বাপের মূর্তি, মায়ের মূর্তি, খালার মূর্তি, দাদির মূর্তি, এত মূর্তি বানায় বাংলাদেশের 90% মুসলমানকে ঈমান হারা করতে চান। জোরে বলুন ঠিক কিনা?